দেখো আমরা যেটা বলতেছিলাম যে আমরা শর্টকাটটা হচ্ছে তখনই অ্যাপ্লাই করব যখন হচ্ছে আহ এই যে এরকম কন্ডিশন থাকবে, আর আমরা এখানে কিউ ওয়ানটা কিভাবে চিনবো, কিউ টু ভ্যালুটা বড় হবে আর কি। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা যে আমরা এই শর্টকাটের জন্য এক্সট্রা যখন হিসাব করবো, ওইটা কিন্তু আমরা অলওয়েজ কিউ ওয়ান থেকেই কাউন্ট করবো। এভাবে আর কি শর্টকাট গুলো বানানো হয়েছে কি। তাহলে আমরা এক্সট্রা হিসাব করবো হচ্ছে কিউ ওয়ান। আচ্ছা। তুমি চাইলে এটার জন্য শর্টকাট অ্যাপ্লাই করে দেখতে পারো, সেম রেজাল্টই আসবে। তাহলে এটার জন্য কোন কেসটা হবে, ওই যে লাস্টের কেসটা, তাহলে এখানে বসাও, আর এর জায়গায় 0.2 হুম বসাও। তারপর কিউ টুর জায়গায় বসাবে কোনটা, হুম। কিউ টুর জায়গায় বসাবে হচ্ছে 90। 90। আর হ্যাঁ, হুম। কিউ ওয়ান কোনটা বসাবে, ওই যে যার থেকে তুমি এক্স হিসাব করছো ওই কিউ ওয়ান 10 এর তাহলে জায়গায় হচ্ছে বসাবে 90 হচ্ছে, মাইনাস তাহলে হচ্ছে হ্যাঁ, 3। 10 বসাবে। হ্যাঁ তাহলে হচ্ছে 9, তাহলে 3 - 2, ঠিক আছে, অ্যান্সার চলে আসছে। হুম। আচ্ছা, তাহলে আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা পরবর্তী প্রবলেমে আসি। দেখো, এই প্রবলেমটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টের জন্য এটা হচ্ছে আমি ঠিক যখন আছে। উদ্ভাসে উইকলি উইকলি পরীক্ষায় তো সম্ভবত না, ইয়াতে সাবজেক্ট ফাইনালে সম্ভবত কোশ্চেনটা দিছিল। বেশ মজার একটা কোশ্চেন, খেয়াল করো। কোশ্চেনটার আনসার ওকে। কিন্তু একদম সহজ, এক লাইনে করা যায়। দেখো বলা হয়েছে কি, যে তিনটা বিন্দু আধান এক্স অক্ষ বরাবর আছে যদি দুটো আধান কিউ ওয়ান -2 কুলম্ব এবং কিউ টু -3 কুলম্ব যথাক্রমে x1 = 2 মিটার এবং x2 = -1 মিটার। তো ধরো এক্স, এখানে ধরো 2 মিটারটা, তার মানে বলা হয়েছে আমার x1 হচ্ছে 2 মিটার, বিন্দুটা এই এই জায়গায় আছে। আর x2 বিন্দুটা হচ্ছে হুম -1 মিটার, তার মানে এখানে আছে ধরো -1 মিটার, এটা হচ্ছে আমার জিরো বিন্দু। তাহলে তৃতীয় ধনাত্মক আধানটা দুইটা আধানের মধ্যবর্তী স্থানে এমন ভাবে বসানো থাকে যে তার উপর লব্ধি বলটা জিরো হয়, লব্ধি বল জিরো হয়। তৃতীয় আধানের অবস্থান নির্ণয় করো। তার মানে 3 নাম্বার আধানটার তোমাদের অবস্থান নির্ণয় করতে বলা হয়েছে। এবং দেখো, যে 3 নাম্বার যে আধানটা তার ওকে। মানে চার্জ কিন্তু 1 কুলম, কারণ বলে দিচ্ছে যে তৃতীয় ধনাত্মক আধান। তৃতীয় ধনাত্মক আধান বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার তৃতীয় যে আধানটা আছে তার হুম মান হচ্ছে 1 কুলম। তো আমরা চাইলে এই লব্ধি বলের জায়গায় আমরা চাইলে হুম। প্রাবল ওটাও কিন্তু চিন্তা করতে পারি। তার মানে ই নেট এটার ভ্যালু কত হবে, জিরো হবে। কারণ তিন সেটাই। নাম্বার যে চার্জ, সেটার ভ্যালু কিন্তু +1। এখন তুমি চিন্তা হুম করো, তুমি যে কোনো জায়গায় +1টা বসাইতে পারো। ধরো কথার কথা আমরা এখানে ধরো বসাইলাম, হুম এখানে ধরো এটা বসাইলাম, কারণ হুম। আহ, আচ্ছা এখানে কি আমাদের আচ্ছা ধরো কথার কথা আমরা এখানেই বসাইলাম এটা। আচ্ছা এখানে বসাবো। ওকে। হুম, এখানেই বসাবো, কারণ দেখো সমধর্মী যদি হয় তাহলে মাঝখানের কোনো বিন্দুতে হচ্ছে প্রাবল্যটা জিরো হবে। তো এখানে কিন্তু সমধর্মী, কিন্তু x1-এ কত বসাইছো, -2 কুলম, আর x2-তে আমি কত বসাইছি, -3 কুলম, হুম। তাহলে মাঝখানের কোনো বিন্দুতে হচ্ছে আমার প্রাবল্য ঠিক জিরো আছে। হবে। তো আমি এই যে হলুদ কালার যে বিন্দুটা আছে এখানে ধরো আমি ওই -3 গুলো। +1 কুলমকে এখানে এনে বসাই দিই। কত দূরত্বে, ধরো আমি যে কোনো একটা থেকে দূরত্ব হিসাব করে নেই। ধরো x1টা কত, -2 কুলম আছে এখানে, আর এখানে ধরো -3 কুলম আছে। হুম তো ধরো আমি -2 কুলম এখান থেকে ধরো হুম। আমি এক দূরত্ব হিসাব করে নিচ্ছি, এখান থেকে আমি এক ঠিক আছে। দূরত্ব হিসাব করে নিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু তাহলে কি হবে, এটা কিন্তু অ্যাডমিশন টেস্ট, তো আমি শর্টকাটে এক্স। অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে x = হুম উপরে কি হবে, মাঝখানে দূরত্ব কত, এই যে এখান থেকে এতটুকু দূরত্ব পুরোটা কত, তিন ঠিক আছে। মিটার পুরোটা হুম। হচ্ছে 3 মিটার। কারণ আর এখানে মোট আছে 1 মিটার, টোটাল এখানে 3, 2 মিটার, মানে টোটাল 3। তার মানে তিন ঠিক মিটার আছে। আর এখানে কি হবে, 1 + √ওভার হুম Q2/হচ্ছে Q1। হুম। তাহলে কিউ 1 ওয়ান প্লাস। কোনটা, যার যার থেকে আমি এক্সট্রা হিসাব করছি, তার মানে 2 হচ্ছে এখানে Q1। তার মানে সরি, হ্যাঁ, তাহলে আমার উপরে হবে 3, নিচে হবে হুম হচ্ছে 2, তাহলে Q2/Q1। হুম। তাহলে Q1 কোনটা, যার থেকে হচ্ছে আমি এক্সট্রা হিসাব করতেছি, সে হচ্ছে এখানে Q1। তাহলে এটার ভ্যালুটা কত আসে একটু জানাতো, এক্স এর মান কত আসে। ওকে তাহলে 3 ডিভাইডেড বাই 1 প্লাস 2 হুম। তাহলে আসে হচ্ছে 1.348। 1.348 বা 1.35 এত মিটার বলতে পারি। এটা হচ্ছে কার থেকে, -2 কুলম হতে, -2 কুলম হতে। আর আনসার যেটা দেওয়া আছে সেটা সম্ভবত -3 কুলম হতে। ক্যালকুলেট করে দেখো তো, তুমি হুম 3 থেকে 1.35 বাদ দাও, তাহলে দেখো এটা আসে কি, হুম। এটা কি আসবে। ও হ্যাঁ, আসা তো উচিত, নাকি না, না আসবে না তো মনে আচ্ছা মাইনাস। হয়। -2 তো, -2 হচ্ছে এই জায়গাটায় আছে, 0.65, তাহলে তো দুই, -2 হতে 1 হুম। ক্যালকুলেটর তো ঠিকই চাপলাম, দেখি আরেকবার চাপি দরকার। 1.5 আবার দিয়ে দেখি এবার কি আসে। হুম। এইটাই আসে। আচ্ছা তাইলে তাহলে ধরো একটা জায়গাতে একটু গরমিল হয়েছে সম্ভবত। আমরা হচ্ছে
নাকি? না, হুম। ঠিকই তো আছে সবকিছু। এটা অনুযায়ী যদি হিসাব করি তাহলে হচ্ছে আমরা এক্স হিসাব করবো অলওয়েজ হচ্ছে Q1 থেকে। তাহলে জিরো তাহলে পয়েন্ট আমরা ওয়ান সিক্স আহ, থেকে মানে এখানে কি ইয়ে হবে যে হচ্ছে ওই 1.6, 1.65 হলে তো মিলে যাওয়ার কথা, 1.65 হলে মিলবে। হ্যাঁ, আমি সেজন্য বলতেছিলাম। তাহলে আমরা হচ্ছে তাহলে দাঁড়াও, সূত্র কি ভুল লিখলাম নাকি? Q2/Q1, না এটা তো ঠিকই তো আছে, Q2/Q1 তো হয় এটা। তাহলে হুম। হচ্ছে তোমার Q2-র ভ্যালু হচ্ছে বড়, Q2-র বড় ভ্যালু তো বসাইলাম এখন। তাহলে 3/2, 1.35 মিটার। আচ্ছা, 1.35 মিটার হচ্ছে এক্স এর ভ্যালু, -2 কুলম্ব হতে, আর -3 কুলম্ব হতে, আচ্ছা -3 কুলম্বের থেকে যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে 3 বসান বা জ্ঞান, তখন কত আসবে? 1.65 আসে নাকি? 1.65 আসে। আচ্ছা, তাহলে এখানে মনে হয় আপনার ভুল দেওয়া আছে, এটা 0.65 না, এটা হওয়া উচিত 1.65। ধরো এটা হচ্ছে তোমার 1.65। তাহলে এটা তাহলে কই থেকে কাউন্ট করা হয়েছিল? -3 কুলম্ব হতে কাউন্ট করা হয়েছিল, -3 কুলম্ব হতে। বাট আমরা কাউন্ট করছি -2 কুলম্ব হতে, তাই সেই জন্য 1.35 আসছে। 1.65 আর 1.35 যোগ করলে কত হয়? 3 হয় কিনা যোগ করলে? হুম। আচ্ছা, জিরো আচ্ছা, তাহলে ঠিকই আছে। 1.65 আর হচ্ছে 1.35 যোগ করলে তো 3 আসবে, 3 মিটার আসবে, ওই হ্যাঁ, সমস্যা 3 নেই। আসবে। তাহলে আমরা দুইটা আনসার বলতে পারি, একটা হচ্ছে -2 কুলম্ব হতে 1.35 মিটার দূরত্বে, অথবা -3 কুলম্ব হতে 1.65 মিটার দূরত্বে, 1.65 মিটার দূরত্বে। এই হচ্ছে আমাদের আনসার, কিন্তু যে কোনো একটা লিখলেই হবে। সেটাই, বুঝা গেছে এটা? সেটাই। হ্যালো। বুঝতে পারছি। আচ্ছা, এরপরের প্রবলেম আছে, দেখো বলা হয়েছে কি 2 মিলিমিটার ব্যাসার্ধ হ্যাঁ ভাই, এবং বুঝতে টু পারছি। ইন্টু হুম। আচ্ছা আচ্ছা 2 × 10⁴ কেজি/মিটার কিউব ঘনত্বের কোন তেলের ফুটায় 4টা ইলেকট্রনের সমান চার্জ আছে। তার মানে আমার কাছে একটা তেলের ফুটা আছে, যে তেলের হুম। ফুটার মধ্যে তোমার 4টা ইলেকট্রনের সমান চার্জ আছে। কত তড়িৎ ক্ষেত্রে এই তৈলবিন্দুটা সমাবস্থায় থাকবে? তার মানে তুমি চিন্তা করো, আচ্ছা কত তড়িৎ ক্ষেত্রে হুম। তৈলবিন্দুটা সমাবস্থায় থাকবে। আচ্ছা, এটার জন্য তোমার ফিগারটা একটু বোঝা লাগবে। দেখো, ধরো আমি হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র এখানে বানাইলাম। কত করে যাবো? তড়িৎ ক্ষেত্র আমি হুম। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র আমি কিভাবে বানাইতে পারি? তড়িৎ ক্ষেত্র বানানোর জন্য আমার হচ্ছে দুইটা ডিফারেন্ট আহ কি বলা যায়, দুইটা পাথ লাগবে আর কি। ধরো একটা পাথ হচ্ছে পজিটিভ চার্জের আর একটা পাথ হচ্ছে নেগেটিভ চার্জের। এখন তোমাকে হুম। বোঝা লাগবে যে কোন পাথটা ওকে। পজিটিভের আর কোন পাথটা হচ্ছে নেগেটিভ। তো ধরো এই হচ্ছে আমার যে তৈলবিন্দুটা যদি থাকে, তাহলে তার ওজন কাজ করবে হচ্ছে নিচের দিকে। এখন তাকে যদি আমি হুম। সাম্যাবস্থায় যদি রাখতে চাই, তাহলে কি কাজ করা লাগবে? আমার হচ্ছে একটা ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র এখানে অ্যাপ্লাই উপরের করা দিকে। লাগবে, রাইট? হ্যাঁ, ঊর্ধ্বমুখী হুম। তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এরকম হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র আমার অ্যাপ্লাই করা লাগবে। তো এরকম তড়িৎ ক্ষেত্র আসবে কখন? যদি আমার নিচে থাকে হচ্ছে পজিটিভ চার্জ, এইখানে যদি থাকে পজিটিভ ওকে। চার্জ, আর এখানে যদি থাকে নেগেটিভ চার্জ, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র আচ্ছা, কিন্তু মানে ওই যে তড়িৎ পাবো। বলরেখার থেকে তড়িৎ বলরেখার হিসাব অনুযায়ী। হ্যাঁ হুম। হ্যাঁ। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার mgটা। আর এখানে কি থাকবে, যে ধরো ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র যদি ই। ই হয়, তাহলে ই এর কারণে যে পরিমাণ বল এখানে প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ ইকিউ। তাহলে আমরা বলতে পারি কিউ। এটা হুম। সাম্যাবস্থায় থাকবে যদি কিউ ই এটার ভ্যালুটা যদি mg যদি ইকুয়াল হয়। তো এখন এই কিউ এর ভ্যালু ঠিক কত? আছে। কিউ এর ভ্যালু কিন্তু 4টা ইলেকট্রনের চার্জের সমান, অর্থাৎ 4 ইন্টু হ্যাঁ, তাহলে 4 × 8 ওয়ান পয়েন্ট করি। সিক্স হুম। ইন্টু 10⁻⁹ ×10⁻⁹ 9। ঠিক আছে। আর হচ্ছে ই এর ভ্যালু কত? আচ্ছা, ই এর ভ্যালুটা আমার বের করা লাগবে, ই এর ভ্যালু। আর এখানে থাকবে হুম। হচ্ছে এম, এম কত? এম হচ্ছে আমরা ঠিক ভি আছে, রো রো বলতে ইন্টু পারি, ভি। অর্থাৎ তাহলে রো দেওয়া আছে। 4/3 π r কিউব। আর হচ্ছে এখানে হুম। 2 × 10⁻³ তার উপর হচ্ছে কিউব। ঠিক আছে। এটা হচ্ছে তার কিউ। ঘনত্ব হুম। 2 × 10⁻⁴। আর এখানে থাকবে হচ্ছে আমাদের গ্রাভিটেশনাল এক্সেলারেশন 9.8। তো এটা এখান থেকে ক্যালকুলেশন করলে ওকে। দেখো তো আনসারটা মিলে কিনা, আচ্ছা, ঠিক আছে। ই এর ভ্যালু কত আসে? 3 আচ্ছা, 4 হুম, তারপরে 5 তো আসে ই এর তাহলে হচ্ছে ঠিক আছে, 1.026 × 10⁻16। ওকে, আচ্ছা ঠিক আছে। 15, এটা হবে কি নিউটন পাওয়ার হচ্ছে 3। ওকে, হলো এটা। আমরা পরবর্তীতে আসি। পরবর্তীতে দেখো বলা হচ্ছে যে ওকে। 80 মিলিগ্রাম ভরের একটি দোলকপিণ্ড 2 × 10⁻⁸ কুলম্ব আধান বহন করে একটি 2 × 10⁸ নিউটন পার কুলম্ব অনুভূমিক তড়িৎ ক্ষেত্র প্রয়োগের ফলে দোলকপিণ্ডটা উলম্বের সাথে নির্দিষ্ট কোণ করে স্থির রইল সুতার টান কত? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে ধরো আমি হচ্ছে সিলিং থেকে আমি হচ্ছে হুম। একটা সরল দোলককে ঝুলাই দিলাম। এখন আমি যখন এদিক ঠিক বরাবর আছে। যখন হচ্ছে আমি একটা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলাম, যে হরাইজন্টাল একটা তড়িৎ ক্ষেত্র যখন প্রয়োগ করলাম,
তখন আমি দেখতে পেলাম হচ্ছে আমার যে সরলদোলকটা আছে সেটা হচ্ছে উলম্বের সাথে একটু বেঁকে গেছে আর কি, ধরো উলম্বের সাথে একটা নির্দিষ্ট কোণে সে বেঁকে গেছে। তখন আমাকে হিসাব করা লাগবে সুতার টানটা কত। তো ধরো আমরা এখানে একটা সরলদোলক নিয়ে আসলাম, সরলদোলকের যে ববটা আছে এখানে, এই হচ্ছে আমাদের সরলদোলকের ববটা। আচ্ছা, তো ববটা যদি হয় তাহলে খেয়াল করো যে আমরা চিন্তা করে নিলাম যে এদিক বরাবর হচ্ছে আমার ই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করার ফলে সে উলম্ব হতে হচ্ছে থিটা কোণে বিচ্যুত হয়ে গেছে। তো থিটা কোণে যদি বিচ্যুত হয় তাহলে অবশ্যই তার যে সুতা থাকবে সুতার মধ্যে একটা টেনশন ফোর্স কাজ করবে এদিক বরাবর টেনশন ফোর্স। এই টেনশন ফোর্সকে আমরা দুইটা উপাংশে ভাগ করতে পারি, এদিক বরাবর হচ্ছে একটা উপাংশ আর এদিক বরাবর হচ্ছে তার আরেকটা উপাংশ। ওকে। ওকে ফাইন। এখন তার কি কাজ করবে, একটা ওজন কাজ করবে, এই যে তার ওজন একটা কাজ করবে। আর এ সাইড বরাবর কাজ করবে হচ্ছে আমার এই যে তড়িৎ প্রাবল্যের কারণে তার উপর যে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটা কাজ করবে হচ্ছে এই দিক বরাবর হলুদ কালার লাইন বরাবর। তাহলে আমরা এখানে ঠিক বলতে আছে। পারি এই হচ্ছে আমার টেনশন ফোর্স, তাহলে এটা যদি থিটা হয় এটা হবে থিটা। হুম, তাহলে এখানে হবে কি যে টি কস হুম, থিটা হবে এখানে, আর এখানে হচ্ছে আমার টি সাইন হুম, থিটা, আর এদিক বরাবর হবে হচ্ছে আমার এম জি, আর এদিক বরাবর হবে হচ্ছে কিউ ই। তড়িৎ প্রাবল্যের কারণে যে পরিমাণ ওকে, বল প্রযুক্ত হবে সেটা কিন্তু আমার এই কিউ ই হিসাব। হুম, তো এখন এটা যদি ঠিক আছে। সাম্যাবস্থায় যদি এই পজিশনে থাকে তাহলে আমরা বলতে পারবো হচ্ছে টি সাইন থিটা ইকুয়াল হচ্ছে কিউ ই, টি সাইন থিটা হুম, ইকুয়াল হচ্ছে কিউ ই, আর টি কস থিটা ইকুয়াল হচ্ছে এম জি, টি কস থিটা ইকুয়াল ওকে, হচ্ছে এম জি। তো এখন দেখো সবকিছুর ভ্যালু দিয়ে দিচ্ছে তোমাকে, এম এর ভ্যালু দিয়ে দিচ্ছে 80 মিলিগ্রাম, কিউ এর ভ্যালু দিয়ে হুম, দিছে, হুম, ই এর ভ্যালু দিয়ে দিছে, আর ও, তারপর হচ্ছে তোমাকে বের করতে বলছে সুতার টানটা কত। তার মানে এখান থেকে তুমি যদি ওকে, ক্যালকুলেশন করো অর্থাৎ বর্গ উপরে হ্যাঁ যোগ ঠিক করে আছে। দিলে কিন্তু টি এর ভ্যালুটা চলে আসবে, সেটাই। তাহলে এখান থেকে টি এর ভ্যালুটা হিসাব করে নিও, একক আসবে হচ্ছে নিউটন, আর আনসারটা এখানে মিলাই ফেলবো 8.8 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, মানে গতদিন ম্যাথ সেটাই সেই একই জিনিস। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায় প্রায় অনেকটাই ওইরকম। আচ্ছা, এরপরে আসি আমরা। দেখো, এটা হচ্ছে আরেকটা বেশ একটা ভালো প্রবলেম। এটাতে দেখো কি বলা হয়েছে যে জিরো ওকে, পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ধাতব গোলক 0.8 গ্রাম/সিসি ঘনত্ব বিশিষ্ট কোনো তরলে নিমজ্জিত করা হলো। গোলকটিতে 30 আচ্ছা, ইউ আধান প্রদান করলে গোলকটা 120 স্ট্যাট ভোল্ট, আচ্ছা স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে তরলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা যে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার এটা হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্যের একটা এবার কি? সিজিএস একক। দেখো তড়িৎ প্রাবল্যের আমরা ও, আজকে একটা একক শিখলাম সেটা হচ্ছে নিউটন পার কুলম্ব, আর আগামী ক্লাসে তড়িৎ প্রাবল্যের আমরা আরেকটা একক শিখবো সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, এটা হচ্ছে আরেকটা একক তড়িৎ প্রাবল্যের। ওকে, তো এখন এই সিজিএস এ আচ্ছা, ভোল্ট পার যে মিটার হুম, এটাই হচ্ছে রূপটা হচ্ছে স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, স্ট্যাট ভোল্ট পার ওকে, সেন্টিমিটার। তো এখন এই স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার, তো এটা থেকে আমি যদি ওই এটাতে কনভার্ট করতে চাই যে স্ট্যাট ভোল্ট হুম, পার সেন্টিমিটার, এটা মানে হচ্ছে তোমার 200 কত যেন 99.79 সম্ভবত, হ্যাঁ এটাই 79 ভোল্ট ও, পার হচ্ছে মিটার। তো আমাদের এটা একটু ও, মনে রাখা লাগবে যে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল এত। আচ্ছা, এটা কি ওকে, উল্টাটা নাকি, আচ্ছা দাঁড়া আমি একটু শিওর হয়ে নিই গুগল থেকে। উল্টা হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এটা আমি একটু শিওর হয়ে নিচ্ছি। Wait, ওকে, না না, ঠিকই আছে। 1 স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার মানে হচ্ছে 299.79 ভোল্ট পার মিটার। ঠিক আছে। আচ্ছা, ওকে, এটাই। ঠিক আছে। তো এরপর খেয়াল করো যে আমাদের এখানে বলা হয়েছে কি যে ভাসমান অবস্থা থেকে গোলকের উপাদানের ঘনত্ব নির্ণয় করো, তার মানে গোলকের যে উপাদান আছে সেটার ঘনত্ব বের করতে বলছে। আমাকে তরলের ঘনত্ব দেওয়া আছে, ধরো তরলের ঘনত্বকে আমি রো, কি নাম দিলাম, ধরো রো 1 নাম দিলাম, আর গোলকের উপাদানের ঘনত্বকে আমি হুম, রো 2 নাম দিলাম। এখন বলা হয়েছে ওকে, যে তরলের মধ্যে সে ভাসমান অবস্থায় থাকে, তাহলে তুমি চিন্তা করো একটা গোলক যদি হয় তাহলে তার ওজনের ডিরেকশন কাজ করবে হচ্ছে নিচের দিকে। ভালো কথা। হুম, এখন একটা ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে ওজনের বিপরীত দিকে ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রটা হুম, কাজ করবে। এবং তড়িৎ ক্ষেত্রের সাথে ঠিক সাথে আছে। যেহেতু আমি তাকে একটা তরলে নিমজ্জিত করছি এখানে প্লবতা বলও কিন্তু কাজ করবে। তার মানে আমরা বলতে পারি যে সে যেহেতু ওকে, এখানে ভাসমান অবস্থায় আছে, তাহলে এই এমজির অপোজিটে হুম, দুইটা বল কাজ করতেছে। একটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী তড়িৎ হুম, প্রাবল্যের কারণে যে ফোর্সটা কিউই, প্লাস হচ্ছে ঠিক আছে। আমার যে ইউ যেটা সেটা হচ্ছে কি ভিরোজি। বলে প্রবতা হ্যাঁ যেটা। ভিরোজি। হ্যাঁ, হুম, ঠিক আছে। তো এবার বসাও এখানে এম জির ভ্যালু, এম কত, ভি রো, বস্তুর উপাদান কত, এই যে রো টুটা হুম, উপাদানের ঘনত্ব, ভি রো ঠিক টু আছে। ইন্টু জি ইকুয়াল আমাদের এখানে থাকবে হচ্ছে কিউইটা থাকলো, আর ইউর বদলে আমরা এখানে বলতে পারি কত, ভি রো 1 ইন্টু হচ্ছে জি, যেখানে রো 1টা হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক আছে, তরলের হুম, ঘনত্ব। ঠিক আছে। আচ্ছা, তো এবার জাস্ট এখানে ভ্যালু গুলো বসাই তুমি একটু ক্যালকুলেট করো কত হয়। 4/3 পাই কিন্তু আর কিউব, আর কত 0.5 ইন্টু টেন সব ইনভার্স টু। সিরিয়াসই আছে না? তুমি এমকেএসে হিসাব করে ফেলো আচ্ছা এটা। ভাই, তাহলে এই হ্যাঁ, 10 সিজিএস এই তাহলে করি, তাহলে এই 10⁻²² দেওয়ার তো দরকার নেই নাকি যদি সিজিএস করি?
সেন্টিমিটারে? সিজিএস এ, আচ্ছা সিজিএস থেকে কারণ সব তো সব তো আচ্ছা দেখি সিজিএসই আছে, দেওয়া তো সব আচ্ছা ঠিক সিজিএসই। আছে, আচ্ছা তাহলে সিজিএসই ক্যালকুলেট করো এখানে। তাহলে জিরো সুবিধা হবে। পয়েন্ট ফাইভ রাখলাম এখানে, তার উপর হচ্ছে কিউবটা বসাই দিলাম ইন্টু হুম। রো টুটা এখানে থাকলো, আর জি এর ভ্যালু তখন 980 বসাইতে হবে এখানে আমাদের। ইকুয়াল হচ্ছে কিউ, কিউ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে কত, 30 কিউ, তার মানে 30 বসাও এখানে। ই এর ভ্যালু কত, হুম। ওই যে 120 দেওয়া আছে, 120 বসাইলাম এখানে। প্লাস হচ্ছে ভি রো জি, আচ্ছা ভি ভি কত, 4/3 হুম। পাই 0.5, তার উপর হচ্ছে কিউবটা। আর রো ওয়ান এর ভ্যালু দিয়ে দিছে 0.8 গ্রাম পার সিসি, আর জি এর ভ্যালু হচ্ছে 980। হ্যাঁ, এখান থেকে হচ্ছে তুমি রো টু এর ভ্যালুটা হিসাব করো, দেখো কত হয় রো টু। ঠিক আছে। হুম। একক আসবে হচ্ছে গ্রাম পার সিসি। হুম। 7.81। মানে আয়রন 7.8, বলাই যায়। হ্যাঁ 7.8, এটা হচ্ছে আমাদের এখানে ফাইনাল আছে, বুঝা গেছে এটা। হুম। ঠিক আছে, আয়রনের তো সাথে যায়, আয়রনটা বলতে পারি, আয়রনের তৈরি উপাদানটা। তারপরে আসি, এখানে আমাদের ও আরেকটা প্রবলেম ইনক্লাইন। বলা হচ্ছে যে, দেখো এটাতে কি বলা হয়েছে, যে an inclined plane making an angle 30 degree with the horizontal is placed in a uniform horizontal electric field E of 100 volt per meter। এই যে ইলেকট্রিক ফিল্ডের আরেকটা একক কিন্তু হতে পারে ভোল্ট পার মিটার। A small block of mass 1 kg ওকে। and charge 0.01 coulomb is allowed to slide down from rest from a height h equal to 1 meter। আচ্ছা, if the coefficient of friction is 0.2 meter, ফাইন্ড দ্য টাইম ইট উইল টেক দ্য, আচ্ছা এটা হচ্ছে তোমার নিউটনের মেকানিক্স আর হচ্ছে স্থির তড়িৎ একদম মিক্স করে একটা প্রবলেম, বেশ মজার। এখানে আমাকে ফাইনালি বাইর করতে বলছে, এই যে ধরো এই যে একদম আচ্ছা। শীর্ষ থেকে সে বটমে আসতে কত টাইম লাগবে, টাইমটা বের করতে বলছে। হুম। আর এখানে আমার ইনফরমেশন ও, দেওয়া আছে, এই যে উচ্চতাটা আচ্ছা। দেওয়া আছে, উচ্চতা হচ্ছে আমার এখানে 1 মিটার। তারপর যেই তলটা আছে, ওই ওকে। তলের আমার এখানে ফ্রিকশন কোএফিসিয়েন্টটা দিয়ে দিছে, মিউর যে ভ্যালু সেটা হচ্ছে আমার এখানে জিরো ফ্রিকশন পয়েন্ট হয়েছে টু আবার, আচ্ছা। তারপরে তার ওকে। ভর দিয়ে দিছে, তড়িৎ প্রাবল্য দিয়ে দিছে, এঙ্গেল দিয়ে দিছে, এঙ্গেল হচ্ছে ধরো হুম। থিটা এটা। আচ্ছা এবার হচ্ছে এটার বিশ্লেষণটা করো। ধরো আমরা তার গতিপথের আরেকটা পজিশন এখানে চিন্তা করি, ভালো কথা, ওকে। এখানে চিন্তা করি। হুম, তো এবার খেয়াল করো তো, আমরা নিউটনিয়ান বলবিদ্যা অনুযায়ী কি জানি, সে যদি মানে এভাবে যদি থাকে, তাহলে তার এদিক বরাবর হচ্ছে তার একটা ওকে, নিচের ঊর্ধ্বকোণ দিকে প্রতিক্রিয়া তার, কাজ করবে। ও হ্যাঁ ঠিক আছে, উপরের দিকের তারপরে অধিকটা, নিচের দিকে হ্যাঁ, ওজন। এদিক বরাবর হচ্ছে তার mg cos থিটা কাজ করে, আর এদিক বরাবর হচ্ছে তার mg sin থিটা হুম। রূপান্তরে কাজ করে। সেটাই। এবং যেহেতু এখানে এই আমার কথা। একটা হরাইজন্টাল তড়িৎ ক্ষেত্র আছে, তো হরাইজন্টাল তড়িৎ ক্ষেত্র হুম। কিন্তু এইভাবে কাজ করবে। এই যে হরাইজন্টাল তড়িৎ ক্ষেত্র এইভাবে কাজ করবে। তো এই যে ও হরাইজন্টাল তড়িৎ ইয়া। ক্ষেত্র, তারও কিন্তু দুইটা উপাংশ পসিবল, এই দিক বরাবর হবে একটা উপাংশ, আর আরেকটা উপাংশ হবে ও। এই যে এই দিক বরাবর। এই যে ওকে। হরাইজন্টাল তড়িৎ ক্ষেত্রের আরেকটা উপাংশ হবে এই দিক বরাবর। আচ্ছা, তো বস্তু আমার ফাইনালি যাচ্ছে হচ্ছে এই যে নিচের দিকে যাইতেছে বস্তু, ভালো কথা। হুম। আর ফ্রিকশন কাজ করবে হচ্ছে উল্টা দিকে, এই ফ্রিকশন কাজ করবে হচ্ছে ঠিক আছে। উল্টা দিকে, এই যে দিক বরাবর কাজ করবে হচ্ছে ফ্রিকশন, তাহলে এখানে ওইদিকে অনেকগুলো ফোর্স আরেকটাও। আসলে। সেটাই। আচ্ছা, তো আমরা যদি হিসাবটা লিখি তাহলে এদিক বরাবর কাজ করবে হচ্ছে আর, আচ্ছা এদিক বরাবর কাজ করবে হচ্ছে আমার mg cos থিটা। হুম। mg cos থিটার সাথে সাথে হুম আরেকটা প্লাস জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আমার কত আরেকটা কিউই। জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আচ্ছা হুম দাও, এটা কিউই যদি কাজ থিটা করবে। হয়, এটাও কিন্তু আমার থিটাই হবে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমার ধরো কিউই যদি হয় ফোর্স, তাহলে এটা কত হবে কিউই cos হুম। থিটা। তাহলে ওটা কিউই, হ্যাঁ তাহলে কিউই কস থিটা আর সাইন এটা থিটা কিউই হবে, সাইন থিটা। সাইন থিটা হবে, আর এখানে হবে ঠিক কত আছে। আমার mg sin থিটা। এদিক বরাবর হবে হচ্ছে আমার mg sin থিটা, হুম। এদিক বরাবর হবে হচ্ছে ধরো ফ্রিকশন ফোর্স ছোট এফ। এই তো, আর তো কোনো ফোর্স নাই, না আর কোনো ফোর্স নাই। এখন আমাদের হিসাবটার মধ্যে আসা লাগবে। দেখো প্রথম আর কথা হচ্ছে, আমরা এখান থেকে যদি হ্যাঁ। আর এর ভ্যালুটা যদি একটু হুম। দেখি, যে আর এর ভ্যালু তাহলে কত আসবে, যেহেতু সে উপরেও যাচ্ছে না নিচেও হুম। যাচ্ছে না, তার মানে সামেশন হ্যাঁ অফ আর এফ ইজ ওয়াই ইকুয়াল কিন্তু টু জিরো। এম জি কসের, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাহলে আর ইকুয়াল হুম। হচ্ছে আমার এখানে mg cos থিটা প্লাস হচ্ছে কিউই sin থিটা, প্লাস হচ্ছে কিউই sin থিটা। বাবারে কি অবস্থা হ্যাঁ, guys! তাহলে আর এর ভ্যালু আমরা এখান থেকে পাই যাবো, তাহলে এখানে দেখো সবকিছুর ভ্যালু কিন্তু দিয়ে দিছে, এই যে ই এর ভ্যালু 100 ভোল্ট পার মিটার দেওয়া আছে, তারপর চার্জের ভ্যালু দিয়ে দিছে, ওকে। বস্তুর ভরও দিয়ে দিছে, এই যে 1 কেজি সবকিছু ওকে। দিয়ে দিছে, তাহলে তুমি এখান থেকে হচ্ছে আর এর ভ্যালুটা ক্যালকুলেট করেছো, তাই এত নিউটন আসবে। আচ্ছা, ওই ভোল্ট আচ্ছা, পার আর এর মিটারের ভ্যালু ক্ষেত্রে আসবে, ডিরেক্ট বসে দেবো, কুলম টুলাম যা আছে ওই ভোল্ট পার মিটার ওই যে ডিরেক্ট বসে দেবো না, ওটা আবার ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিউটন পার কুলমে নিয়ে আসা লাগবে না? না না, নিউটন পার কুলম এটা যেই কথা, ভোল্ট পার মিটার কিন্তু একই কথা। হ্যাঁ, এটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। ওকে। দুইটা ইউনিট সেমই কথা, এসআই ইউনিট আর কি, দুইটা সেম কথাই। ওকে। ঠিক আছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা সামেশন অফ এফ অফ এক্স যদি একটু হিসাব করি, তাহলে খেয়াল করো বস্তু কিন্তু নিচের দিকে হুম। পড়তেছে, তো নিচের দিকে যদি পড়ে তাহলে আমরা বলতে পারি সেটাই। mg sin থিটার ভ্যালু হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমি বলতে পারি কি এখান থেকে, যে সেটাই। mg sin থিটা, mg sin থিটা হুম। তার অপোজিটে কাজ করতে গিয়ে কাজ করতেছে কি কি, ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, সাথে হচ্ছে আমার কিউই cos থিটাও কিন্তু কাজ হুম। করতেছে।
তার মানে কিউ ই কস ঠিক আছে, থিটা ইকুয়াল আমি ইজিক্যাল কত টু এম বলতে এ। পারি এখান থেকে এম এ বলতে পারি, এম এ। হ্যাঁ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এম এ বলতে পারি। হুম, তাহলে খেয়াল করে এখানে আমার সেটাই। সবকিছুর ভ্যালু কিন্তু জানা, ওকে, তাহলে আমি ক্যালকুলেট করলে আমি কার ভ্যালু পাই যাবো, আমি এক্সেলারেশনটা পাই যাবো, এক্সেলারেশনটা পাই হ্যাঁ যাবো, ঠিক আছে, এক্সপ্রেশনটা এক্সেলারেশন পাই যাবো। ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আচ্ছা, আছে। আমার হচ্ছে এখানে তোমার টাইমটা বের করা লাগবে, রাইট? তো টাইম যদি বের করা লাগে তোমার হচ্ছে আবার ওই যে হুম, দূরত্বটা কিন্তু বের করা লাগবে, অতিভুজটা বের করা লাগবে। তো ধরো তুমি সেটাই। সাইন থিটা যদি অ্যাপ্লাই করো, সাইন থিটা ইকুয়াল হচ্ছে বিপরীত বাহু হুম, বাই অতিভুজ অর্থাৎ এইচ বাই ধরো এস থিটা হিউজ বললাম। ম্যাথ, এখান থেকে হচ্ছে হ্যাঁ এস এর অনেক ভ্যালুটা বড় বের করে নিবে, নাইস। এইচ ডিভাইড হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এখান থেকে আমি এস এর ভ্যালু পাই যাবো, ওকে। মিটার ইউনিট এস এর ভ্যালু আমি পাইলাম। তারপর এরপরে কাজ ইউটি হচ্ছে প্লাস তুমি হাফ এটি স্কোয়ার। হ্যাঁ ইউটি প্লাস এটা apply করতে। তাহলে এস ইকুয়াল হচ্ছে আমাদের ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার, কিন্তু এখানে আবার জি বসাই দিও না, এটা হবে এইট স্কোয়ার। আর এখান থেকে আমার ইউর ভ্যালু হ্যাঁ কিন্তু ঠিক জিরো আছে, হবে, কারণ স্থির অবস্থা থেকে বলে দিছে, স্থির হুম, অবস্থা বলছে না, ঠিক আছে, রেস্ট ফ্রম রেস্ট বলে দিছে। বলছো তো। তার মানে হ্যাঁ এখান আলহামদুলিল্লাহ, থেকে নাহলে ক্যালকুলেট আবার করে এখন তুমি টি কি এর এর ভ্যালু, দোকান বেরোতো। হ্যাঁ তাহলে এখান থেকে হচ্ছে তুমি সেকেন্ড পাই যাবে। তো এটা হচ্ছে আমার এখানে ফাইনাল আনসার। বেশ মজার প্রবলেম, ইঞ্জিনিয়ারিং এ আসার মতো Nice. কিন্তু এগুলো। হুম, এই সেটাই। হচ্ছে আমাদের কোশ্চেনটা, কিন্তু বুঝে গেছে বাংলাদেশে এটা? 3 মিনিটের জন্য এত বড় ম্যাথ আসলে ক্যালকুলেটর চাপাও বিষয়। এটা আইআইটি তে পড়ার মতো ম্যাথ, কিন্তু বাংলাদেশে না, পড়ানো কি এটা সম্ভব হচ্ছে না তোমার এত দিলে বড় বুয়েট বিষয়? অ্যাডমিশন টেস্টে দিবে। তো বুয়েট অ্যাডমিশন টেস্টে প্রায় ফিজিক্স এর কোশ্চেন গুলো যদি দেখো, হুম, তাহলে দেখবে এরকম কনসেপচুয়াল কোশ্চেন কিছু থাকে। আচ্ছা, 3 মিনিটে আশা এত করি বড় এটা বুঝে প্রশ্ন গেছো। করা যায় নাকি? হচ্ছে অন্যান্য জায়গা থেকে টাইম হ্যাঁ হ্যাঁ হচ্ছে বাঁচিয়ে ফিজিক্সে দিতে হয়। হ্যাঁ, ওই তো এরকম আর কি, যে তোমার বইটা তো সবগুলা ম্যাথ তো হচ্ছে তোমার 3 মিনিটে সলভ করা যায় না, কিছু কিছু ম্যাথ দেখবা তোমার করতে 5 মিনিট 6 মিনিট লাগবে, আবার কিছু ম্যাথ করতে দেখবে 1 মিনিটও লাগতেছে না, ওরকম আর কি। তো যে ম্যাথ গুলো হচ্ছে সহজ ওইগুলোতে ওকে। হচ্ছে ট্রাই করবা আর কি টাইম বাঁচানো, কারণ সহজ ম্যাথ গুলো দেয় হচ্ছে এর জন্য হুম, যাতে তুমি ওখানে টাইম সেভ করতে পারো, আর বড় ম্যাথ গুলোতে যাতে টাইম একটু ইউটিলাইজ করতে পারো। তো অ্যাডমিশন টেস্ট বলতে গেলে বুঝতে আসলে পারছি। টাইমের খেলা। কারণ ধরো বুয়েটের কথাই যদি বলি, ধরো হুম, বুয়েটে হচ্ছে ধরো 6,000 জন যদি এক্সাম দেয়, তাহলে মোটামুটি বলা যায় 6,000 জন থেকে তুমি হুম, ধরতে পারো 2-3 হাজার কিন্তু ক্যাপাবিলিটি আছে, বাট চান্স পাবে কিন্তু 1,300 জন। হুম, হ্যাঁ, তাহলে এই 1,300 জনের কিন্তু সেটাই। ওই যে টাইম নিয়ে কিন্তু ধারণাটা একটু আপডেটেড আর কি, যার কারণে তারাই চান্স পায় আর কি। এটা সব অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেই। কারণ দেখা যায় অ্যাডমিশন টেস্টে যারা তোমার পিউরলি ভাবে মানে ডেডিকেটেডলি প্রিপারেশন নেয় সবার প্রিপারেশন ভালো থাকে, বাট মেইন খেলাটা হচ্ছে তোমার টাইমের মধ্যে, যে কে কত ভালোভাবে টাইমটা ইউটিলাইজ করতে পারছে। হুম, তো অ্যাডমিশন টেস্টে যে টাইমটা আছে ওটা। সেটাই। যে বিশেষ করে রিটেন গুলো, যেগুলো রিটেন সেগুলো হ্যাঁ এই হ্যাঁ এটাই। ঝামেলাটা বেশি সমস্যা হয়। যদি শুধু এমসিকিউ সেগুলো তো আর আলাদা বিষয়। তাহলে আশা করি এটা বোঝা গেছে, তো চলো আমরা পরবর্তী প্রবলেমে আসি। হুম, আচ্ছা, পরবর্তীতে আমাদের একটা কনসেপ্ট আছে এখানে, এটা একটু বোঝা লাগবে। দেখো, এটাতে বলা হয়েছে কি যে ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে সরল okay, দোলক আর নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রে সরল দোলক। তো দেখো ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র হুম, আমার বানাইতে হবে ঊর্ধ্বমুখী। তার মানে ধরো এই যে এই দিক বরাবর হচ্ছে আমার হুম, তড়িৎ ক্ষেত্র, প্লাস টু এই যে মাইনাস, তড়িৎ ক্ষেত্রের হুম, ডিরেকশন। তাহলে আমার তারপর নিচে দেওয়া লাগবে হচ্ছে প্লাস চার্জ, তাহলে নিচে দেওয়া লাগবে প্লাস প্লাস, চার্জ, উপরে দেওয়া হুম, লাগবে উপরে মাইনাস চার্জ। মাইনাস। উপরে হচ্ছে মাইনাস চার্জ। আচ্ছা, দিলাম, ভালো কথা। তো এখন ধরো এই যে বব আছে, ববের যে সুতা আছে তার বা কার্যকর যে দৈর্ঘ্য আছে, তো সেটা চিন্তা করা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য টোটালটা হুম, আর কি। সেটা চিন্তা করা হচ্ছে এল, কার্যকর হুম, দৈর্ঘ্য আমরা বললাম এখানে এল। এবং এটা হচ্ছে আমার ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে আছে, তো হুম, ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে যদি থাকে তাহলে তড়িৎ ক্ষেত্রের কারণে যে বলটা তৈরি হবে, ঊর্ধ্বমুখী যে বল, সেই বলটা তাহলে হুম, কত আসবে, সেটা কিউ একটু, ই হ্যাঁ, আসবে। জিকে একটু কমিয়ে দেবে। তার মানে হুম, এটা ধরো হচ্ছে কিউ যদি হয়, কিউ পরিমাণ চার্জ আছে, তাহলে এখানে থাকবে হচ্ছে আমার কিউ ই থাকবে। তো এখন আমরা দেখো যে হুম, ইয়ার যে সূত্র জানি, যে টাইম পিরিয়ড বা পর্যায়কালের সূত্র, সেটা কি ছিল, 2 পাই রুট ওভার এল বাই যে রুট ওভার এল মানে বাই জি, এ নেট। কিন্তু এখানে জিটা কমে যাবে। হ্যাঁ, এখানে এখানে এ এ হবে। নেট বা হ্যাঁ এ নেট আর কি, যেটা হচ্ছে এখানে কার্যকর অভিকর্ষিত ত্বরণটা কত, বা এখানে এ সেটাই, ইফেক্টিভ আমরা চিন্তা করতে পারি, বা এ নেট চিন্তা করতে পারি। তাহলে দেখো এখানে কার্যকর অভিকর্ষিত ত্বরণ কত হয়, সেটাই। যে উপরের দিকে আমার বল কাজ করতেছে হচ্ছে কিউই, আর নিচের দিকে কাজ করতেছে কে, বস্তুর ওজনটা এম জি কাজ করতেছে। তাহলে আমরা বলতে পারি কি, যে এম এ ইকুয়াল হচ্ছে কিউই মাইনাস হচ্ছে এম জি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। ঠিক আছে। তাহলে আমরা এ ইকুয়াল তাহলে বলতে পারবো হুম, যে কিউই ডিভাইডেড এম মাইনাস হচ্ছে জি, এটাই হচ্ছে আসলে আমার এ নেটটা। তাহলে এ নেটের ভ্যালু যদি আমি এখানে বসাই দিই, আর ওকে, সুতার দৈর্ঘ্য তো আমার কোশ্চেনে দেওয়া থাকবে, আমি কিন্তু এখান থেকে টাইম পিরিয়ডটা পেয়ে যাবো। ঠিক আছে, এই হচ্ছে এটার হিসাবটা। বুঝতে এবার পারছি। আসো নিম্নমুখী তড়িৎ ওকে, ক্ষেত্রে যদি হচ্ছে সরল দোলকটা থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এবার নিম্নমুখী, হুম, নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র। তো হ্যাঁ, নিম্নমুখী তাহলে যদি উপরে হয় প্লাস তাহলে নিচে প্লাস চার্জ, মাইনাস। হ্যাঁ প্লাস চার্জ থাকবে উপরে। হুম, আর নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রের কারণে যে বলটা হবে, সেই বলও কিন্তু হবে নিচের দিকে। হুম, তাহলে ঠিক আমরা আছে। বলতে পারি আমাদের উপরের দিকে হচ্ছে থাকবে হচ্ছে পজিটিভ চার্জ গুলো এবার এখানে, আর নিচে হুম, থাকবে হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। এই হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, এবং এটা চার্জ ওকে, ধরো কিউ ধরলাম, আর তার ভর হচ্ছে এখানে এম। এটা হুম, হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্র, আর তড়িৎ ক্ষেত্রের কারণে বল হচ্ছে আমার এখানে কিউ হুম, ই, আর নিচের দিকে তার এম যে ওজনটাও হুম, কিন্তু কাজ করবে। আর এখানে আমার এ সেটাই, নেট মানে যদি বেড়ে যাবে থাকে, এক্ষেত্রে। হ্যাঁ তাহলে এটা কি হবে, আমার এম ইন্টু এ কর হচ্ছে প্লাস হয়ে কিউ যাবে। ই হুম, প্লাস হচ্ছে এম জি, এখানে হয়ে যাবে হ্যাঁ হচ্ছে ঠিক আছে, প্লাস প্লাস এম জি। হবে, বুঝতে
তাহলে আমরা এ নেট ইকুয়াল তাহলে বলতে পারবো কিউই ডিভাইডেড এম প্লাস হচ্ছে জি। তাহলে দেখো হুম এক্সেলারেশনটা একবার হচ্ছে এখানে মাইনাস হবে কখন, যদি ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র হয়, হুম আর নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রের জন্য সেটাই যেটা হবে এখানে প্লাস। তারপর টি এর ভ্যালু এখানে তুমি জাস্ট ওই যে বুঝতে এ পারছি এর ভ্যালুটা বসাই দিলে কাজ হয়ে যাবে, এল ডিভাইডেড এ এন। সেটাই ওকে ঠিক আছে, আচ্ছা, এই গেল আমাদের কনসেপ্ট। এবার ওকে আসো ম্যাথের মধ্যে, দেখো কি বলা হয়েছে এখানে, যে কোন সরল দোলকের ওকে দোলনকাল হচ্ছে 6 সেকেন্ড। হুম আচ্ছা, গোলাকার ধাতব ওকে পিণ্ডের ভর হচ্ছে 2 গ্রাম এবং এটি ঋণাত্মক তড়িতাহিত। আচ্ছা, অবলম্বন সূত্রটা কোন অন্তরক আচ্ছা পদার্থ দ্বারা হচ্ছে নির্মিত। অবলম্বন সূত্র মানে হচ্ছে যে সুতাটা, একটি দেড়শো তো দিয়ে আছে ধনাত্মক, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, একটি ধনাত্মক তড়িতাহিত পাত পিণ্ডটার ঠিক নিচে স্থাপন করলে দোলকের দোলনকাল কমে দুই হুম সেকেন্ড হয়। আচ্ছা, তুমি এখন চিন্তা করো যে হুম বলা হয়েছে কি আসলে, প্রথমে আমার দোলনকাল ছিল হচ্ছে ছয় হুম সেকেন্ড যখন এটা ঋণাত্মক ঠিক আছে তড়িতাহিত ছিল। পরবর্তীতে আমি নিচে হুম যখন একটা ধনাত্মক তড়িতাহিত পাত রাখলাম, তাহলে তার ঠিক আছে দোলনকালটা মানে কমে ঊর্ধ্বমুখী তোমার হচ্ছে 2 সেকেন্ড হচ্ছে। হুম তাহলে এখন তুমি চিন্তা করছো মানে যে এই ঊর্ধ্বমুখী দুইটার মধ্যে, ইয়েটা হ্যাঁ দুইটার মধ্যে হচ্ছে কোনটাতে হচ্ছে তোমার দোলনকালটা কমে যাবে, যেটার মধ্যে আমার এ এর ভ্যালু বেশি ঊর্ধ্বমুখী হবে। সেটাই আচ্ছা, এখানে আমার বলছে কি, আহ আচ্ছা, তো যেহেতু পাত, আচ্ছা কি বলছে, আচ্ছা ধনাত্মক পাত নিচে স্থাপন করছে, আচ্ছা তাহলে ঊর্ধ্বমুখীটাই। তো এবার চলো হচ্ছে আমরা সেটাই হিসাবটা তাহলে করি এখানে। হিসাবটা তাহলে কত হবে? ওকে তো প্রথম ক্ষেত্রে আমার যেটা হিসাব দেওয়া আছে সেখানে কিন্তু হচ্ছে তোমার কোনো ইয়া দেওয়া নাই, আহ কি বলে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী তড়িৎ ক্ষেত্র এলটা কিন্তু দেওয়া নাই, হয় যখন হচ্ছে 6 সেকেন্ড আর হিসাবটা। হুম তো ধরো এটাকে আমরা বলা সেটাই হচ্ছে টি ওয়ান। টি ওয়ান ইকুয়াল তোমার হচ্ছে হুম 2 পাই রুট ওভার এল বাই জি। এল এর ভ্যালু কি দিছে? না, এল এর ভ্যালু কিন্তু দেয় নাই, এল বাই তাহলে এল বাই জি সেটাই হবে। কিন্তু ভর ঠিক আছে, দিছে আমার এটা হবে। ভর দিয়ে কি করবো যাই হোক হুম আচ্ছা, টি টুর ভ্যালুটা তাহলে খেয়াল করো কি হবে, 2 পাই রুট ওভার এল ডিভাইডেড, এখানে তো এল হবে আর এল নিচে কি বাই হবে, এন এ এর নেট হবে। হুম এন এর আবার হুম আমরা এ ঠিক আছে নেটের ভ্যালু কি জানি, ইউই ডিভাইডেড এম যেহেতু হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস হবে এক্ষেত্রে মাইনাস জি হবে, কিউ কারণ ই এটা ডিভাইডেড বাই ঊর্ধ্বমুখী এম তড়িৎ মাইনাস ক্ষেত্র জি ছিল। কারণ এই যে হুম নিচে যদি ধনাত্মক সেটাই পাত থাকে, এই যে হুম ধনাত্মক পাত যদি নিচে থাকে তাহলে এটা ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্র কিন্তু হবে আসলে। সেটাই আচ্ছা, ঠিক তো আছে এখন আমাকে বের করতে বলছে কি, ওকে যে ধাতব পিণ্ডের উপর প্রযুক্ত বলটা হিসাব করতে বলছে। দ্যাট মিনস এই কিউ ইর যে ভ্যালু সেটাই কিন্তু আমাকে হিসাব করতে বলছে। দেখো বল কিন্তু বলছে, হুম বল বল বলতে কিন্তু এই ও কিউইটা, হ্যাঁ 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 কিউইটা। আচ্ছা, বুঝতে পারছি হুম তো এখন এখন তাহলে একটা কাজ করো, দেখো এখানে যেহেতু আমার এল এর ভ্যালু দেওয়া নাই, তাহলে হচ্ছে তুমি এই সম্পর্কটা ইউজ করো যে হুম ভাগ টি1/টি2। করে দিই হ্যাঁ, ভাগ ভাগ করে করে দিই দিলে আমার হ্যাঁ ঠিক এরকম আছে ভাগ আসবে। করে দেওয়াই বেটার তাহলে উপরে যাবে হচ্ছে রুট ওভার, ধরো এই বলকে হচ্ছে আমি হুম এফ দিয়ে প্রকাশ ওই যে করলাম, হচ্ছে তাহলে এখানে থাকবে হচ্ছে এফ বাই এম সেটাই মাইনাস হচ্ছে এফ জি, বাই এম মাইনাস আর জি আর নিচে থাকবে নিচে হচ্ছে রুট আছে ওভার জি, নিচে জি শুধু জি শুধু জি। তাহলে সেটাই এখানে জাস্ট মানে ভ্যালুগুলো ওই বসাই দাও, টি ওয়ান টি সরলটা ওয়ান কত, 6 সেকেন্ড, টি2 হচ্ছে দুই এই সেকেন্ড হ্যাঁ দেখো কমে দুই ঠিক আছে সেকেন্ড হয়। আরেকটা কথা কিন্তু আছে, দুই কমে দুই সেকেন্ড সেকেন্ড কমে যায়, 2 সেকেন্ড দুই কমে সেকেন্ড যায় না কমে গেলে কমে দুই চার সেকেন্ড সেকেন্ড হয় হয়। ঠিক আছে তার মানে হচ্ছে আমার সেটাই টি2 ভ্যালু হচ্ছে এখানে 2 সেকেন্ড। 2 সেকেন্ড, আর ওকে এম এর ভ্যালু তো দিয়ে দিচ্ছে, জি এর ভ্যালু মুখস্থ বসাইবা, বসে হচ্ছে এখান থেকে এফ এর হুম ভ্যালুটা বের করবে। সেটাই এটা হচ্ছে আমার সেই হুম বলটা, এটুকু আসবে হচ্ছে নিউটনের প্রতি। ওকে ওকে ওকে, এটা হলো, আমরা পরবর্তীতে আসি। দেখো এটাতে বলা হয়েছে কি, একটি সরল দোলকের ববের ওকে বহর হচ্ছে 40 গ্রাম এবং এটি 4 × 10⁻⁶ কুলম্ব চার্জ যুক্ত। দোলকটা 45 সেকেন্ডে 20টা দোল দেয়। এখন দোলকটাকে এত কোনো ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হলো, এটি 20টা দোলন সম্পন্ন করতে কত সময় নেবে? তো প্রথম ক্ষেত্রে দেখো, যখন ওকে কোনো তড়িৎ ক্ষেত্র ছিল না, তখন সে হচ্ছে 45 সেকেন্ডে হুম 20টা দোল দিচ্ছে। 45 সেকেন্ড, হুম 45 সেকেন্ডে দেয় দেয় হচ্ছে 20টা দোল। তাহলে তোমার হুম তাহলে এভাবে চিন্তা একটা দল করতে পারো, দিতে সময় হ্যাঁ 20টা দোল দেয় হুম হচ্ছে 45 সেকেন্ডে, তাহলে একটা দোল দিতে যতক্ষণ লাগে সেটা সেটাই কিন্তু আসলে তার পর্যায়কাল। তাহলে হুম একটা দোল দিতে তাহলে কত সময় লাগবে, 45 ডিভাইড হচ্ছে, সরি, হ্যাঁ তাহলে ডিভাইড 20টা, হ্যাঁ 20 45/20 কত আসে এটা? 45 ডিভাইড 20 এটা আসে হচ্ছে 2.25 2.25 এত সেকেন্ড, তার মানে এটা হচ্ছে আমার টি1 এর ভ্যালু। ঠিক আছে এখন বলছে যে কোনো ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রে যখন স্থাপন করবো, ঊর্ধ্বমুখী তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা ফর্মুলা হুম জানি, যে টি2 ভ্যালু হয়ে যাবে তখন, হুম বা তুমি এভাবে বলতে পারো যে ঠিক আছে টি2 প্রপোর্শনাল, হ্যাঁ 1/√এ নেট। হুম ঠিক তাহলে আছে আবার আগের মতো সম্পর্ক তুমি ইউজ করো, যে টি1/টি2 হুম ইকুয়াল হচ্ছে উপরে হবে কি, যে √কিউই, হ্যাঁ হবে কত, হুম কিউই ডিভাইডেড এম মাইনাস হচ্ছে জি, আর নিচে হবে হচ্ছে √জি। এটা কিন্তু ঠিক আছে হবে। আচ্ছা, সবই দেওয়া এবার আছে তুমি হুম জাস্ট, ঠিক আছে হ্যাঁ সবই দেওয়া আছে এখান থেকে জাস্ট কোন ভ্যালুটা বের করবা, টি2 ভ্যালুটা বের করবা। টি2 ভ্যালুটা বের সেটাই করবা, আর টি1 তো আমি জানি 2.25 সেকেন্ড। সেটাই
আর সেটাই। জি এর ভ্যালু জানি, টি কিউ টু এর দিয়ে ভ্যালু তো 20 জানি। দ্বারা গুণ করে দেবো। হ্যাঁ, আচ্ছা কিউ এর ভ্যালু কিউ দিয়ে আছে, দিছে, ইউ আছে, তারপর হচ্ছে সবই আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে টি2 পাই যাবে। টি2 মানে কি, যে সেটাই। একটা দোল দিতে কত সময় লাগবে, তাহলে 20টা দোল দিতে কত তাহলে 20 সময় দ্বারা লাগবে, গুণ। 20 ইন্টু হচ্ছে টি2। তাহলে 20 ইন্টু হচ্ছে ঠিক টি2, আছে। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আনসার দেওয়া আছে, আনসারটা হচ্ছে মিলাই যাবে, যে 52.2 সেকেন্ড। ওকে। 52.2 ওকে। সেকেন্ড, এটা হচ্ছে আনসার। আচ্ছা এটা গেল, এরপরেরটার মধ্যে আসো। আচ্ছা এটা দেখো কি বলা হয়েছে, যে 1 সেন্টিমিটার ব্যবধানে রক্ষিত দুটি আনুভূমিক সমান্তরাল পাতের অন্তর্বর্তী স্থানের তড়িৎ ক্ষেত্রে একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু স্থির অবস্থায় আছে। আচ্ছা, তৈলবিন্দুর আধান হচ্ছে এত, কি বললো? ভর হচ্ছে এত, পাতদের মধ্যে বিভব পার্থক্য কত? আচ্ছা এটা করার জন্য আমাদের আচ্ছা নেক্সট ক্লাসে আরেকটা কনসেপ্ট আমাদের লাগবে। আচ্ছা পরের ম্যাথে, আচ্ছা আচ্ছা দেখো, এটা জানার জন্য তুমি জাস্ট একটা ফর্মুলা একটু মনে রাখবা, কারণ এটার প্রমাণ আমি নেক্সট ক্লাসে দেখাবো। সেটা হচ্ছে তোমার ইকুয়াল হচ্ছে ভি বাই ওকে। ডি, ইকুয়াল ভি বাই ডি। জাস্ট এটা একটু মনে রাখবা আজকের ম্যাথটার জন্য, তাহলে হয়ে যাবে। ওকে। ই হচ্ছে কি, তড়িৎ প্রাবল্য, আর ডি হচ্ছে দুইটা পাতের হুম। মধ্যবর্তী দূরত্ব, আর ভি হচ্ছে দুইটা পাতের মধ্যে যে বিভব পার্থক্য তৈরি হয়। দেখো আমরা কিন্তু জানি ও। যে তোমার পজিটিভ নেগেটিভ যেখানে থাকবে সেখানে কিন্তু বিভব হুম। পার্থক্য কিন্তু তৈরি হবে। পজিটিভ আর নেগেটিভ পাত যদি সেটা থাকে, স্বাভাবিক। তো দুইটা পাতের মধ্যে কিন্তু হুম। আমার বিভব পার্থক্য তৈরি হবে। তো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এরকম, ঠিক এটা আছে। প্রমাণ আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপাতত just একটু ধরে নাও যে ইকুয়াল হচ্ছে ভি বাই ডি। ওকে। ওকে। তো এখন খেয়াল করো, তুমি যদি এখানে ফিগারটা যদি একটু ড্র করতে চাও, দেখো ফিগারটা তাহলে কেমন হয়। এখানে ধরো একটা পাত আছে, এখানে হচ্ছে তোমার একটা পাত আছে। হুম। এখন বলছে 1 সেন্টিমিটার ঠিক আছে। ব্যবধানে রক্ষিত, তার মানে এটার যে মাঝখানে যে দূরত্ব এটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার। হুম। তারপরে বলছে অনুভূমিক সমান্তরাল পাতের অন্তর্বর্তী স্থানে ধনাত্মক তড়িৎগ্রস্ত তৈলবিন্দু স্থির অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো যে ধরো আমার তৈলবিন্দুটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার সেই তৈলবিন্দু, এবং হুম। এটার চার্জ হচ্ছে ধরো +2, এবং এটা স্থির অবস্থায় আছে। তাহলে তুমি খেয়াল করো, হুম। এটার যেহেতু একটা ভর আছে, তো তার কিন্তু একটা ওজন কিন্তু নিচের দিকে কাজ করবে। ভালো কথা, ঠিক আছে। নিচের দিকে কাজ করবে। এখন তুমি চিন্তা করো, সে যদি এখানে স্থির অবস্থায় থাকতে চায়, তাহলে তড়িৎ ক্ষেত্রের কারণে যে বলটা সেটা কিন্তু উপরের দিকে হওয়া লাগবে, উপরের দিকে হওয়া লাগবে। হুম। তড়িৎ ক্ষেত্রের কারণে যে বলটা, তাহলে আমার নিচে কি থাকবে, পজিটিভ চার্জ থাকবে এখানে, সেটা ঠিক আছে। পজিটিভ হুম। চার্জ, আর এখানে থাকবে হচ্ছে নেগেটিভ চার্জ। বা তুমি এভাবে ওকে। চিন্তা করতে পারো, ঊর্ধ্বমুখী নিচে বলে যদি দিয়েছে। পজিটিভ হুম। চার্জ দেয়, তাহলে পজিটিভ চার্জ গুলো হচ্ছে এটাকে বিকর্ষণ করবে, আর ওজন তো নিচের দিকে কাজ হুম। করতেছে, তাই কিন্তু এটা সেটাই। স্থির অবস্থায় থাকবে। ল্যান্ড জি এখানে, আর ওকে। হচ্ছে কিউই হচ্ছে এই জায়গায়। এখন তোমার বের হুম। করতে বলছে কি, পাদদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে তুমি কিউই ইকুয়াল হচ্ছে এম জি, হুম। এটা ধরো ওই জায়গায়। তারপরে ই মানে কত, আবার ভি ওকে। বাই ডি, তাহলে কিউ ইন্টু এখানে বসাই দাও হুম। ভি বাই ডি। ডি মানে কত, এই যে এটা হচ্ছে ডি এক ওকে। সেন্টিমিটার আর কি, ইকুয়াল হচ্ছে এখানে এম জি। হুম। তাহলে এখান থেকে তুমি বিভব পার্থক্যটা পাই যাবে, ভোল্ট ইউনিট বিভব পার্থক্য ওকে। পাই যাবে। এই যে আনসার দেওয়া আছে, আনসারটা ভোল্ট একটু মিলে পার রেখে মিটার। দিলাম। ওকে। ঠিক না আছে। না, ভোল্ট পার মিটার না, শুধু ভোল্ট, কিন্তু এটা কিন্তু শুধু বিভব পার্থক্য, তড়িৎ প্রাবল্য না কিন্তু, ও হ্যাঁ, শুধু শিওর বিভব শিওর। ঠিক পার্থক্য। আছে। ঠিক আছে। ঠিক আছে। ওকে। হুম। আচ্ছা এরপর ও বলছে আচ্ছা, যে ভি বাই পাত, ডি ভোল্ট পার মিটার এইভাবে আসে, বুঝতে পারছি এবার। হ্যাঁ হ্যাঁ ভি হ্যাঁ, বাই ডি। ভোল্ট পার মিটার এভাবে আছে। দেখো এটা বলছে ওকে। কি, তারপর পাদদ্বয়ের মেরুতা উল্টে দেওয়া হলো, মেরুতা উল্টে দেওয়া হয়েছে মানে এবার আমি পজিটিভ গুলোকে উপরে পাঠাইতেছি, নেগেটিভ গুলা নিচে চলে আসছে। হুম। তাহলে ঠিক আছে। দেখো পজিটিভ গুলার যদি আমি উপরে পাঠাই দিই, তাহলে কি হবে, তাহলে হুম, সে কিন্তু তাহলে এম নিচের জি দিকে প্লাস কিন্তু কিউই গতিশীল হবে। হবে। হ্যাঁ, ঠিক আছে, এম হ্যাঁ, জি প্লাস কিউই। নিচের দিকে গতিশীল হবে এটা। এখন আমাকে বের করতে বলছে তাৎক্ষণিক হুম। ত্বরণটা কত। তাহলে তুমি চিন্তা করো, এইগুলার যদি উপরে যদি পাঠাই দিই, হ্যাঁ মানে হুম। হচ্ছে সেম ফিগারটা, এই যেটা, সেটাই। এই যে এবারে, এবার হচ্ছে তুমি নিচের গুলা মুছে দিয়া এখানে হচ্ছে নেগেটিভ চার্জ দিবা, আর উপরের গুলা পজিটিভ বানাই দিবা। হুম। এটা কিন্তু মেরুতা উল্টে দাও। তার মানে এই যে সেটাই। এখানে থাকবে হচ্ছে তখন পজিটিভ গুলা, সেটাই। আর এখানে থাকবে হচ্ছে এখন নেগেটিভ গুলা। তো নেগেটিভ গুলা যদি এখন থাকে, তাহলে কিউ এর যে ডিরেকশন হুম। সেটাও কিন্তু উল্টে যাবে, কারণ পজিটিভ থেকে নেগেটিভের হুম। দিকে। তাহলে সেটাই। কিউ এর ডিরেকশন কিন্তু নিচের দিকে হয়ে যাবে এখন। কারণ নিচের দিকে চলে আসবে আর কি। হ্যাঁ, সেটাই। তার মানে তো এম জি তাহলে আমি প্লাস এখান থেকে কিউই কি হবে, কি আর বলতে সেই পারি, অনুযায়ী ক্যালকুলেশন করলে মিলে যাবে। হ্যাঁ তাহলে এম ইকুয়াল হচ্ছে কিউই প্লাস হচ্ছে এম জি, এটা হবে। আর তারপর এখান থেকে হুম। তুমি তাৎক্ষণিক ত্বরণটা হিসাব করে ফেলবে, যে কত ত্বরণে মানে হুট করে সে মানে মেরুটা যখনই উল্টে দিবা, হুম। সেক্ষেত্রে কিন্তু তার স্থির অবস্থা কিন্তু সেটাই। বিচ্যুত হয়ে যাবে, সে নিচের দিকে হচ্ছে একটা এ ত্বরণ নিয়ে পড়ে যাবে আর কি। তো এখান থেকে আমি এর ভ্যালুটা হিসাব সেটাই। করতে পারবো, তো আর এখানে প্রয়োজনীয় ডেটা ওকে। দেওয়া আছে এখানে। হুম, আর ডেটা এর আছে, ভ্যালুটা সমস্যা এখান নেই। থেকে মিলে নিবা, 19.6 আসবে আর কি, হুম। 19.6 ওকে। মিটার পার সেকেন্ড। টু জি বুঝছি হবে, এটা। ঠিক আছে, সমস্যা নেই। হুম, বুঝতে পারছি। আচ্ছা আমরা হচ্ছে পরবর্তীতে আসি। আচ্ছা পরবর্তীতে আমাদের নতুন কনসেপ্ট শুরু হচ্ছে, আজকে তাহলে আমরা একটু পর্যন্তই রাখি। এখান থেকে তাহলে আমরা নেক্সট ক্লাসে শুরু ওকে। করতেছি, আমাদের আর খুব বেশি টাইমও ঠিক নেই আছে। এখানে। আচ্ছা তাহলে আজকে যতগুলো ম্যাথ হুম। প্রবলেম দেখালাম, অনেকগুলো ম্যাথ প্রবলেম দেখানো হচ্ছে, সবগুলো হচ্ছে আরেকবার একটু দেখো, সেটাই। আরেকবার একটু নিজে নিজে প্র্যাকটিস সেটাই করো, সহজ তাহলে আছে হয়ে যাবে আর আজকের কি। গুলো, ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। তো স্থির তড়িতে এই জিনিসগুলো অধ্যায়টা আসলে আসলে এরকমই। ইন্টারেস্টিং। এর আগের হ্যাঁ হ্যাঁ অধ্যায়গুলোতে ইন্টারেস্টিং। যেমন এই মানে হচ্ছে
তাপগতিবিদ্যাতে একটুখানি কষ্ট হয়েছিল বুঝতে গিয়ে কষ্ট মানে এ করতে গিয়ে, বাট এটা অনেক স্মুথ লাগতেছে তুলনামূলক। হ্যাঁ হ্যাঁ, এটা মোটামুটি সহজই আছে। সেটাই, ম্যাথ গুলো অনেক মজা করে করতে পারতেছে, ওটার ম্যাথ গুলো মজা না করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা তাহলে একটু পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাসে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে।